আপনি কি জানেন যে এমন একটি সাইকোলজিক্যাল ট্রিক রয়েছে যার সাহায্যে আপনি নিজের শত্রুকেও বন্ধু বানাতে পারবেন? এছাড়াও আপনি কি জানেন যে একটি সাইকোলজিক্যাল ট্রিকের ব্যবহার করে আপনি সঠিক কোনো ডিসিশনকে দ্রুত নিতে পারবেন? আজ এই ভিডিওটিতে আপনি এমন 10টি সাইকোলজিক্যাল ট্রিক্সের ব্যাপারে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। সো লেটস বিগিন। ট্রিক নাম্বার 10। যখনই আমরা কাউকে কোনো ব্যাপারে রিকোয়েস্ট করি, তো আমরা চাই যে সামনের ব্যক্তি যেন আমাদের রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যখন আমাদের রিকোয়েস্টকে তারা অ্যাকসেপ্ট করে না, তখন আমরা খুব রেগে যাই। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে আদৌ কি আপনি সঠিকভাবে তাকে রিকোয়েস্ট করেছিলেন না করেননি? আপনি কি জানেন সাইকোলজিক্যালি রিকোয়েস্ট করার সঠিক পদ্ধতি কি? সাইকোলজির হিসেবে যখনই আপনি কাউকে রিকোয়েস্ট করবেন বা কারো কাছে হেল্প চাইবেন, তো এর জন্য আপনি সেই ব্যক্তির সাথে পার্সোনালি সামনাসামনি সাক্ষাৎ করে তার কাছে হেল্প চান। কারণ ফোন বা মেসেজে করা রিকোয়েস্টকে লোকেরা খুব একটা গুরুত্ব দেয় না, আর না তো এর দ্বারা হেল্প বা রিকোয়েস্টের আর্জেন্সিকে জানা যায়। এর পরিবর্তে যখন আপনি পার্সোনালি তার কাছে গিয়ে সামনাসামনি কোনো হেল্প চান, তো সামনের ব্যক্তি যাতে অকওয়ার্ড না হয়ে যায় বা নিজের বন্ডকে ঠিক রাখার জন্যে আপনার রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে নেয়। ট্রিক নাম্বার 9। কোনো কাজকে কিভাবে শুরু করবেন? অনেক সময় হয় কি, আপনার কাছে কোনো জরুরি কাজ তো থাকে ঠিকই, কিন্তু আপনি সেই কাজকে শুরুই করতে পারেন না, যার ফলস্বরূপ আপনার কাজে ডিলে হতে শুরু করে। তো এই সিচুয়েশনে আপনি কি করেন? ওয়েল এই সিচুয়েশনে আপনাকে নিজের মাইন্ডকে একটু বোকা বানাতে হয়। আপনি নিজের মাইন্ডকে বলুন যে আপনি 5 থেকে 1 অবধি উল্টো কাউন্ট করবেন। যেই না 1 অবধি গোনা হয়ে যাবে, তৎক্ষণাৎ আপনি সেই কাজকে শুরু করে দেবেন। হ্যাঁ, এটি সত্যিই কাজ করে। একে বলা হয় 5 সেকেন্ডস রুল। আপনি চাইলে এক্ষুনি এই রুলকে কোনো কাজকে করার জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন। ট্রিক নাম্বার 8। আপনার মনে নিশ্চয়ই কোনো না কোনো দিন পপুলার হওয়ার ভাবনা তো অবশ্যই এসেছে, রাইট? তো পপুলার হবেন কিভাবে? পপুলার হওয়া অতটাও কঠিন কাজ নয়। এর জন্য আপনাকে নামকে মনে রাখতে শিখতে হবে। হ্যাঁ, সাইকোলজির হিসেবে যখন আপনি লোকেদেরকে তাদের নাম ধরে ডাকেন, তো তখন তারা অনেকটা ভালো ফিল করে। যখন আপনি লোকেদেরকে নাম ধরে ডাকেন, তখন তারা ভাবে যে আপনি তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন। নয়তো কেনই বা আপনি তাদের নামকে মনে রেখেছেন? তবে হ্যাঁ, বয়স্ক বা গুরুজনদের আমি নাম ধরে ডাকতে বলছি না। আপনি স্যার বা বাবু এই শব্দ ব্যবহার করতে পারেন আপনার ব্যবসা বা অফিসের কলিগদেরকে নাম ধরে ডাকার সময়। এতে তারা নিজেকে অনেকটা স্পেশাল মনে করে এবং আপনাকে তারা ভালোবাসতে শুরু করে। ট্রিক নাম্বার 7। টেনশনকে কিভাবে কম করবেন? দেখুন বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনেই বহু ধরনের দুশ্চিন্তা থাকে, যেগুলির ভাবনা সবসময় আমাদের মনে চলতেই থাকে। আর অনেক সময় তো এই দুশ্চিন্তা আমাদের জন্য ট্রমা হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে সাইকোলজিক্যাল স্টাডিজের হিসেবে নিজের ট্রমা এবং টেনশনগুলিকে যদি আপনি একটি পেপারে লিখে ফেলেন, তাহলে আপনার মানসিক অবস্থায় অনেকটা পরিবর্তন চলে আসে, যার ফলস্বরূপ ধীরে ধীরে আপনার মধ্যে থেকে ট্রমা এবং টেনশন কমতে শুরু করে। যখন আপনি নিজের চিন্তাগুলিকে একটি পেপারে লিখে ফেলেন, তখন আপনার কাছে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যায়, যার ফলে আপনি নিজেকে ভালোভাবে জাজ করতে পারেন। তো আজ অবশ্যই ট্রাই করে দেখবেন এই ট্রিকটিকে। ট্রিক নাম্বার 6। অনেক সময় হয় কি, আপনি কোনো টপিককে পড়ছেন, খুব ভালোভাবে পড়ছেন, আপনি টপিকটি বুঝেও গেছেন, কিন্তু কিছুদিন বাদে আপনি সেই পড়াটি ভুলে গেছেন আর কিছুতেই মনে করতে পারছেন না। তো এমন কি কোনো উপায় আছে যার সাহায্যে আপনি কোনো পড়াকে সারা জীবন মনে রাখতে পারবেন? একটি দারুণ উপায় আছে। সাইকোলজি বলে যে যদি আপনি কোনো পড়াকে সারা জীবন মনে রাখতে চান, তো আপনি এক কাজ করুন। আপনি সেই পড়াটিকে ভালোভাবে বুঝে যাওয়ার পর অন্য কাউকে বোঝান। এমনভাবে বোঝান যেন এখন আপনি নিজের টিচার। যদি বোঝানোর মতো কোনো লোক সামনে না থাকে, তো আপনি নিজেই নিজেকে বোঝান। এই প্রসেসে কোনো জিনিসকে পড়লে সেই পড়া সারা জীবনের জন্য আপনার ব্রেনে স্টোর হয়ে যাবে। আর যখনই সেই প্রশ্ন আপনার সামনে আসবে, আপনার মস্তিষ্ক ট্রিগার হয়ে উত্তর আপনার সামনে এনে দেবে। ট্রিক নাম্বার 5। আপনি হয়তো এমন বহু লোককে দেখেছেন যারা বহু ধরনের সমস্যার সাথে জীবন পার করছে, কিন্তু তবুও তারা সবসময় হাসি খুশি থাকে এবং ভালো মুডে থাকে। আপনি কি জানেন তারা কিভাবে এমনটা করতে পারে? আসলে সাইকোলজির হিসেবে আপনার মুড আপনার হাতেই থাকে। যদি আপনি আপনার মাইন্ডকে বলেন যে আমি খুশি আছি, তো আপনার মুড ইনস্ট্যান্টলি খুশি হয়ে যাবে। এটি হলো একটি মাইন্ড ট্রিক, যেটিকে যদি আপনি একবার শিখে যান, তো আপনি সবসময় হাসি খুশি থাকতে পারবেন। তো যখনই আপনি লো ফিল করবেন, তখনই মুখে একটি হাসি নিয়ে নিজেকে বলুন যে আমি হ্যাপি আছি। তারপর দেখবেন ম্যাজিক। ট্রিক নাম্বার 4। আমরা প্রায়ই নিজের সম্পূর্ণ দিনটিকে কোনো কাজ করব এই কথা ভাবতে ভাবতে পার করে দিই, কিন্তু সেই কাজকে শুরু করতে পারি না। পারি না বললে ভুল হবে, করি না। তো যদি আপনিও এমনটা করে থাকেন, তাহলে এই সাইকোলজিক্যাল ট্রিকটিকে মনোযোগ দিয়ে শুনুন।
যে কাজকে আপনি করতে চান, তো আগের রাতে ঘুমানোর আগে আপনি সেই কাজটিকে ভালো করে ভেবে নিন। কাজটিকে করার সময় কি কি ঝামেলা হতে পারে আর সেই ঝামেলাকে আপনি কিভাবে সলভ করবেন, এই সব ব্যাপারগুলিকে আগের রাতে ভেবে নিন। অ্যাকচুয়ালি যখন আপনি কোনো কাজকে নিজের মস্তিষ্কে কল্পনায় ভার্চুয়ালি কমপ্লিট করে নেন, তখন সেই কাজটি প্র্যাকটিক্যালি করার সময় আপনাকে আর খুব একটা কঠিন মনে হবে না, যার ফলে পরের দিন আপনি সেই কাজটিকে খুব সহজেই করে নিতে পারবেন। ট্রিক নাম্বার 3। অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারি না যে সামনের ব্যক্তি কোনো কথাকে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। আর এই পরিস্থিতিতে লোকেদের কথাকে বিশ্বাস করা আপনার কাছে খুব কঠিন হয়ে পড়ে। তো ব্যক্তি সত্য নাকি মিথ্যে বলছে, এটি জানার জন্য আপনি একটি কাজ করতে পারেন। সে যখন কথা বলবে, তো আপনি তার কোনো কথায় রেসপন্ড না করে চুপচাপ শুধু তার চোখের দিকে দেখতে থাকুন। তার কথাকে শুনুন, বাট কিছুক্ষণ চুপচাপ থেকে তার চোখের দিকে দেখতে থাকুন। এতে হবে কি, এতে সামনের ব্যক্তি অকওয়ার্ড ফিল করতে শুরু করে দেবে, আর তারা ভাববে যে আপনি হয়তো তার মিথ্যেকে ধরে ফেলেছেন, যার কারণে তারা নার্ভাস হয়ে সত্যকে বলে ফেলে। ট্রিক নাম্বার 2। মানুষ কতই বুদ্ধিমান হোক না কেন, কিন্তু কোনো প্রকার ডিসিশন নেওয়ার সময় অলমোস্ট সবাই বেশ কনফিউজ হয়ে যায়। আপনিও হয়তো বহুবার দুটি অপশনের মধ্যে থেকে কোনো একটিকে চুজ করতে গিয়ে বা কোনো ডিসিশন নিতে গিয়ে বেশ কনফিউজ হয়ে গেছেন। লোকেরা তো এও মনে করে যে তাদের কাছে যত বেশি অপশন হবে তারা ততটাই ভালোভাবে কোনো ডিসিশন নিতে পারবে। বাট সাইকোলজি বলে যে এই ধারণাটি একেবারেই ভুল। সাইকোলজির হিসেবে আপনার কাছে যত কম চয়েস থাকবে, আপনি ততই ভালোভাবে সঠিক এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তো সব সময় নিজের কাছে কম চয়েস রাখুন। ট্রিক নাম্বার 1। আমাদের জীবনে খুব কম লোকই আছে যারা আমাদেরকে পছন্দ করে অথবা আমাদের সফলতাকে দেখে খুশি হয়। তো এই পরিস্থিতিতে নিজের শত্রুর সাথে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। আর এই জন্যেই হয় আপনি তাদের থেকে দূরে থাকতে চান অথবা তাদেরকে নিজের ফেভারে করতে চান। কিন্তু আপনি কি জানেন যে একটি ছোট সাইকোলজিক্যাল ট্রিকের সাহায্যে আপনি নিজের শত্রুকেও নিজের বন্ধু বানাতে পারবেন? এই ট্রিকটি বলে যে আপনি ব্যাস নিজের শত্রুর কাছে একটি খুবই ছোট সাহায্য চান, যেমন কোনো পেন বা কোনো ইনফরমেশন। যদি সে আপনার খুব বড় শত্রু হয়, তো সে আপনাকে ডাইরেক্টলি না বলে দেবে। কিন্তু না বলতে না পেরে বাধ্য হয়ে যদি সে আপনাকে পেন দিয়ে দেয়, তো সেই ব্যক্তির মস্তিষ্কে আপনার ব্যাপারে যে দৃষ্টিকোণ আছে তা বদলাতে শুরু করবে। সে ভাববে যে আপনি অতটাও খারাপ নন যতটা খারাপ সে আপনাকে ভাবে, আর ধীরে ধীরে সে আপনার বন্ধু হয়ে যাবে। তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ট্রিক্সের মধ্যে থেকে আপনাকে কয়টি ট্রিক সব থেকে বেশি অ্যামেজিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।